হ্যালো ফ্রেন্ডস, আমি নীলমণি আর নীলস ক্লাসরুমে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নবম শ্রেণীর 9 অধ্যায়ের দেখো পেজ 132 যে জ্যামিতির পোর্শনগুলো আছে, অর্থাৎ জ্যামিতি থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, ওগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সবাই পেজ 132 বের করবে এবং আমার সাথে সাথে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, বইটা নিয়ে বসবে। দেখো 15 দেখেন 1-এর কোশ্চেনটা, প্রথম তোমরা কোশ্চেনটা পড়বে, তারপরে এই ভিডিওটা দেখবে। কোশ্চেনটা প্রথমে পড়ো, পিকিউআর ত্রিভুজের কোণ পিকিউআর 90 ডিগ্রি এবং পিআর সমান 10 সেমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, পিকিউআর আমরা আঁকি। একটা সমকোণী ত্রিভুজ কোণ পিকিউআর, যার কোণ পিকিউআরটা 90 ডিগ্রি। পিআর বাহুটা বলছে 10 সেমি, পিআর মানে অতিভুজটা, এটা 10 সেন্টিমিটার। পিআর বাহুর মধ্যবিন্দু এস, এর মধ্যবিন্দু মোটামুটি এরকম আন্দাজে নেবে, এটা হচ্ছে এস। কিউএস এর দৈর্ঘ্য কত, অর্থাৎ কিউ থেকে এস পর্যন্ত টানতে হবে, এর মাপটা আমাদের চাই। আমাদের এই ইউনিট টেস্টে, অর্থাৎ যেটা সেকেন্ড সামেটিভ ইউনিট টেস্ট হবে, সেখানে দেখবে আমাদের উপপাদ্য আসবে, এক্সট্রা উপপাদ্য আসবে। এক্সট্রা উপপাদ্যগুলোকেই প্রয়োগ বলা হয় এবং প্রয়োগগুলো থেকেই কোশ্চেনগুলো করা হয়। একটা উপপাদ্য আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো, যেটা হচ্ছে তোমার 7 নম্বর প্রয়োগ, অর্থাৎ 128 পাতায় পাবে তোমরা। কোন একটা সমকোণী ত্রিভুজ যদি হয় এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু কোন একটা পয়েন্ট যদি বলা থাকে, এটাকে অবশ্যই অতিভুজের মধ্যবিন্দু হতে হবে। এই সমকোণী বিন্দু থেকে যদি এটাকে টানা হয়, তাহলে এর মাপটা হয় অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। অর্থাৎ আমরা প্রয়োগ 7কে প্রয়োগ করে আমরা বলতে পারি যে কিউএস এর মাপটা হবে হাফ অফ পিআর। এবারে পিআর এর মাপটা আমাদের বলা আছে, তাহলে হাফ অফ 10 সমান, এটা কাটাকাটি করলে 5 আসবে, সমান 5 সেন্টিমিটার। অতএব কিউএস এর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। তোমার অপশন দেওয়া আছে, অপশন এ বি সি ডি, তার মধ্যে অপশন বি হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 1-এর দাগের অপশন বি কারেক্ট। 2 নম্বর কোশ্চেনটা পড়ো। দু নম্বর কোশ্চেনে দেওয়া আছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। তাহলে একটা ট্রাপিজিয়াম আনবে। ট্রাপিজিয়াম কাকে বলে না, যদি কোনো একটা চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হয়, ট্রাপিজিয়াম বলবো। এরপরে এই দুটো বাহু সমান হতেও পারে, নাও পারে, বাট এক জোড়া বাহু সমান্তরাল হবে, ব্যাস। এবি 7 সেমি, ডিসি 5 সেমি, এবিটা বড়, তাহলে এবিটা নিচেরটা নিতে হবে। দেখো এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি আমরা নিয়েছি, এবি সমান্তরাল ডিসি। এটা 7 সেন্টিমিটার, এবিটা 7 সেন্টিমিটার এবং ডিসিটা 5 সেন্টিমিটার। এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ই ও এফ, তাহলে এডি বাহুর মধ্যবিন্দু নিতে হবে এবং বিসি বাহুর মধ্যবিন্দু নিতে হবে। এডি বাহুর মধ্যবিন্দুর নাম দিচ্ছে ই এবং বিসি বাহুর মধ্যবিন্দুর নাম দিচ্ছে এফ। ইএফ এর দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাকে ইএফটা টানতে হবে, এই মাপটা চাই। এটা একটু এক্সট্রা উপপাদ্য এই চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত। দেখো 9 অধ্যায়েরই 126 পেজ যদি খুলো, 126 পেজে দেখো এই প্রয়োগটা পাবে, অর্থাৎ প্রয়োগ 5। যদি কোনো ট্রাপিজিয়াম নেওয়া হয়, হ্যাঁ, যদি কোনো ট্রাপিজিয়াম নেওয়া হয়, না এই উপপাদ্যটা না, আরেকটা উপপাদ্য আছে তোমাদের, হ্যাঁ 126 পাতার প্রয়োগ 5, এটা এই মাপটা হয় যদি একটা যে কোনো একটা ট্রাপিজিয়াম নিয়ে নাও, যে কোনো একটা ট্রাপিজিয়াম নিয়ে তার তির্যক বাহুর মধ্যবিন্দুগুলো ধরো তুমি যে কোনো নিলে, মধ্যবিন্দুগুলোকে যোগ করে সংযোজক রেখাটা পাবে, তার মাপটা হবে সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটাকে যোগ করবে, তার আবার অর্ধেক করে দেবে। অর্থাৎ ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি সমান হাফ অফ, দুটো মানই তোমার দেওয়া আছে, এবির মাপটা আর ডিসির মাপটা। এবির মাপটা 7, ডিসির মাপটা 5, অর্থাৎ হাফ 7 আর 5 যোগ করলে 7 5 12, 2 6 12, অর্থাৎ 6 সেন্টিমিটার হবে। 15 দাগের 2 এর যে কোশ্চেনটা, সেটা গেল 6 সেন্টিমিটার, অর্থাৎ তোমার অপশন অনুযায়ী 2 এরটা অপশন সি কারেক্ট। এবার 3 নম্বর কোশ্চেন বলো। তিন নম্বর বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই। মধ্যমা কাকে বলে না, যদি কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর ওপর একটা রেখা টানা হয়, সেই অপর বাহুটাকে অর্ধেক অর্ধেকে ভাগ করবে, সেটাই হলো আমাদের মধ্যমা। এবিসি কোন একটা ত্রিভুজ, যা খুশি ত্রিভুজ হতে পারে, এবিসি কোন একটা ত্রিভুজ এবং তার এডি মধ্যমার মধ্যবিন্দু, এডি একটা মধ্যমা টানছে,
তার মধ্যবিন্দু ই, তার মধ্যবিন্দু ই, বর্ধিত বিই, বর্ধিত বি মানে তার মানে বিটাকে বাড়াতে বলছে, বর্ধিত মানে বাড়াতে বলছে। এসি কে নাকি এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটা হচ্ছে এসি, এইটা হচ্ছে এসি, তাকে এফ বিন্দুতে ছেদ করেছে। এসির মাপটা তোমাকে দিয়ে দিয়েছে, এসির মাপটা বলছে 10.5 সেন্টিমিটার, তাহলে এফ এর মাপটা হতো, এটা একটা উপপাদ্য, এটা এক্সট্রা উপপাদ্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা উপপাদ্য। এই এফ এর মাপটা হয় এই পুরো মানটার 1/3, এই এফ এর মানটা হয় পুরো মানটা, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রয়োগ 8, প্রয়োগ 8, প্রয়োগ 8 দেখো দেওয়া আছে এবিসি ত্রিভুজের এটি মধ্যমান মধ্যবিন্দু ই, বর্ধিত বি এসি বাহুকে যদি এফ বিন্দুতে ছেদ করে তাহলে এফ সমান 1/3 এসি হয়, অর্থাৎ এই ছোট মাপটা পুরো মাপটার এসি মাপটার 3/1 হয়। তাহলে তুমি এই কোশ্চেন অনুযায়ী লিখতে পারো এফ সমান 1/3 এসি, এরপর এসি মাপটা তুমি বসিয়ে দাও 10.5, এটা দশমিক ডান দিক থেকে একটার পরে দশমিক আছে, এটা যদি দশমিকটা তুলতে যাই তাহলে একের গায়ে একটা জিরো দিতে হয় নিচে, আমরা জানি এটা। 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 3 9, 1 3 5 15, আর কাটাকাটি করার দরকার নেই, 35/10, তাহলে একটার পর দশমিক শিফট করে দাও, 3.5 সেন্টিমিটার। তাহলে এফ এর দৈর্ঘ্য হলো 3.5 সেন্টিমিটার। তোমার অপশন অনুযায়ী অপশন বি, অপশন ডি কারেক্ট আনসার। 4 নম্বর পড়ো। 4 নম্বরে বলছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু ডি ই ও এফ, তাহলে আমাদের একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে, এটা এ, এটা বি, এটা সি, প্রত্যেকেরই মধ্যবিন্দু আছে, প্রত্যেকেরই মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে দেখো। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই, আর এটা হলো এফ। বেশ, বলছে বিই ও ডিএফ, বিই ও ডিএফ, তাহলে বি টানতে হবে এবং ডিএফ, এটা বি এটা ই, তাহলে বিটা টেনে দাও, বি টেনে দিলাম, এবং ডিএফ, ডিএফ মানে এটা আনতে বলছে, এটাও টেনে দাও, তাহলে বিই ও ডিএফ বলছে নাকি এক্স বিন্দুকে ছেদ করে, তার মানে এই বিন্দুটার নাম দাও তুমি এক্স। এবং সিএফ ও ডিই, সিএফ কোনটা, এটা সি এটা এফ, তাহলে এটাকে জুড়তে হবে, সিএফ কে জুড়ে দাও, সিএফ এবং ডিই, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই বিন্দুতে ছেদ করে, ওয়াই বিন্দুতে ছেদ করে, তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াই এর মাপ বলতে এই মাপটা চাইছে, এক্স ওয়াই এর মাপটা বলতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এর মাপ আমাদেরকে কোনো কিছু বলে দেয়নি, অর্থাৎ তোমাকে আনসারটা দিতে হবে, সব অপশনগুলোতে দেখো বিসি দেওয়া আছে, অর্থাৎ এই বিসির রেসপেক্টে আমাকে আনসারটা দিতে হবে। দেখো আমরা এর একটা মেন উপপাদ্য করেছি যে যদি কোনো ত্রিভুজের মধ্য দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটা নিই, সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান হয়, তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং তার অর্ধেক হয়, অর্ধেক হয় অর্থাৎ যদি আমরা এ বি এর মধ্যবিন্দু এফ আছে এবং এসি এর মধ্যবিন্দু ই আছে, যদি ই এফ কে আমরা জুড়ে দিই, অর্থাৎ এটা আমরা অঙ্কন করলাম যে ই এফ যোগ করলাম, এটা কিন্তু অঙ্কন করলাম, এই ই এফ এর মাপটা হবে 1/2 বিসি, সেটাই আমরা করব। তাহলে কি অঙ্কন করলাম, অঙ্কন করলাম এফ ই যোগ করলাম, দেখো এফ এসি এর মধ্যবিন্দু, ই এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু এবং ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, দ্যাট মিনস ই এফ সমান বা এফ ই সমান আমরা বলতেই পারি যে এফ ই সমান হাফ অফ বিসি, কারণ এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা যোগ করলে সেই মাপটা হয় তৃতীয় বাহুটির অর্ধেক, এটা আমাদের মেন উপপাদ্য। আবার এই ত্রিভুজটা থেকে দেখো ই এফ ডি, ই এফ ডি বা ডিইএফ যা বলবো বলো, ডিইএফ এর ক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল আছে, তাহলে এটাও তো বলতে পারি যে এক্স ওয়াইটা ইএফ এর অর্ধেক, তাহলে ত্রিভুজ ডিইএফ হতে আমরা বলতেই পারি যে এক্স ওয়াই সমান হাফ অফ ইএফ, সমান হাফ অফ, এরপর তুমি ইএফ এর মানটা বসিয়ে দাও, ইএফ সমান আমরা কি পেয়েছি, ইএফ আর এফই তো একই, হাফ অফ বিসি, তাহলে 1/2 মিলে 1/4 বিসি, তাহলে দেখো তোমার বিসি দিয়ে আনসারটা ছিল 1/4 বিসি, 4-এর দাগে তোমার অপশন বি কারেক্ট আনসার। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর 5, পাঁচে বলছে এবিসিডি সামান্তরিক আছে, একটা সামান্তরিক আছে,
সামান্তরিকের প্রপার্টিগুলো তোমাদের আগের সামান্তরিকের যে উপপাদ্য ছিল সেটা তোমাদের প্রথম ইউনিট টেস্টে ফার্স্ট সামেটিভ এক্সামে কিন্তু হয়ে গেছে, এবং এই এক্সট্রা উপপাদ্যগুলো ওখানে হয়ে গেছে। সামান্তরিক কাকে বলে বলে দিচ্ছি, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, অর্থাৎ এর সঙ্গে সমান্তরাল এবং সমান হবে, আর এর সঙ্গে সমান এবং সমান্তরাল হবে, তাকে আমরা সামান্তরিক বলবো। আর এর কর্ণ দুটো দৈর্ঘ্য কখনো সমান হবে না। আচ্ছা, এবিসিডি সামান্তরিকের বিসি এর মধ্যবিন্দু একটা নাম দিয়ে দাও তুমি, যে কোনো এ বি সি ডি। বিসি এর মধ্যবিন্দু, এই যে বিসি এর মধ্যবিন্দু বলছে ই, ই নাম দিয়ে দাও। ডি এবং বর্ধিত এবি, ডি কোনটা, ডিই মানে এটা, আর বর্ধিত এবি মানে এটা, তার মানে এবিটাকে বাড়াতে হবে, বিটা একটু নিচে নাম দিলাম, বিটা বাড়িয়ে দাও। আর বর্ধিত ডি মানে ডি কে যোগ করে বলছে তুমি বাড়াও, একটা বিন্দুতে যেয়ে কোথাও একটা যেয়ে মিলিত হবে, এই বিন্দুটার নাম দিচ্ছে এফ। এফ এর দৈর্ঘ্য কত, এফ মানে এই পুরো মানটার দৈর্ঘ্যটা চাইছে। আমাকে কিন্তু প্রথমে যেটা বলেছে সেটা ভুলে গেলে চলবে না, যেটা হচ্ছে সামান্তরিক, এটা অর্থাৎ এবির মাপটা ডিসির সঙ্গে সমান আর এডির মাপটা ডিসি এর সঙ্গে সমান। আমরা বলতে পারি যে এবি সমান ডিসি, এবি সমান্তরাল ডিসি, এটাও বলা যেতে পারে। কেন? কারণ এটা তো সামান্তরিক, সামান্তরিক হলে সমান আর সমান্তরাল তো হবেই। এরপর তোমাকে বলেছে এফ এর মাপটা। আচ্ছা, এটাও দেখো একটা এক্সট্রা উপপাদ্য আছে, এটাও একটা এক্সট্রা উপপাদ্য আছে, যেটা আমরা একটু আগে প্রয়োগ করলাম। প্রয়োগ 5, ওটাতে ছিল এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা হবে হাফ অফ এই বাহুটা যুক্ত এই বাহুটা, ওটা ছিল তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। কিন্তু এটা একটা সামান্তরিক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই বাহুটা সমান হয় না, সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু এই বাহুটা সমান হয়। এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে, এটা ওই উপপাদ্যটাতে প্রমাণ করে দেওয়া আছে। বেশ, এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে বিএফ এর মাপটা হবে ডিসির সঙ্গে সমান। কারণ যদি এই ত্রিভুজটা সর্বসম হয়, তার অনুরূপ বাহুগুলো সমান হবে অবভিয়াসলি, অর্থাৎ ডিসির মাপটা বিএফ এর সঙ্গে সমান হবে। তাহলে আমাকে বার করতে হবে কি এএফ। তাহলে এএফ সমান আমরা তো বলতেই পারি এবি প্লাস বিএফ। এফ যাওয়াও যা, আর এবি আর বিএফ যাওয়াও তো একই হলো, তাহলে এফ সমান এবি যুক্ত বিএফ। এরপরে এবি যেমন আছে থাক, প্লাস বিএফটার বদলে আমরা কি লাগাতে পারি ডিসি। আচ্ছা, এবি প্লাস আবার এই ডিসি মানেই তো এবি, ডিসি মানেই তো এবি। কেন ডিসি মানে এবি? কারণ যে সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু পরে সমান আর সমান্তরাল হয়। আমরা আগেই পেয়েছি এবি সমান ডিসি, অর্থাৎ ডিসির জায়গায় আমরা এবি লাগাতে পারি। তাহলে এটা হলো এবি, মানে দুটো এবি, আমরা বলতে পারি 2। আমরা স্টার্ট করেছিলাম এফ দিয়ে, কি পেলাম 2 অফ এবি, অর্থাৎ এফ সমান 2 অফ এবি, অর্থাৎ তোমার 5 থেকে অপশন বি হচ্ছে কারেক্ট, অপশন বি 2 অফ এবি। দেখো 15 দাগের 5টা বহু বিকল্পধর্মী কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলো আমি করিয়ে দিলাম। এর পরের ক্লাসে 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তরগুলো আছে বা প্রশ্নগুলো আছে ওগুলোর আমি উত্তর করিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ সবাই। মিলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।